ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং পরে এই কথার মধ্যে ইস্তেকামত থাকে, ওই কথার মধ্যে একেবারে দৃঢ় থাকে। এরপরে বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির নিকট ফেরেশতারা অবতীর্ণ করেন। ওই মারিফুল কোরআনের তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসির করতে যাইয়া তাফসির কারক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা ওই ব্যক্তির নিকট আগমন করবেন। কখন আগমন করবেন? কার নিকট? যে ব্যক্তি বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হইলেন একমাত্র আল্লাহ, ওই কথার উপর ইস্তেকামত থেকেছে। সুম্মা ইসতাকামু, সে ওই কথার উপর দৃঢ় থেকেছে, ইস্তেকামত থেকেছে। ওই ব্যক্তির নিকট আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করবেন, ফেরেশতা অবতীর্ণ করবেন, ফেরেশতা অবতীর্ণ করবেন। তাফসীর কারক বলেন, কখন ফেরেশতা অবতীর্ণ করবেন? তিন সময়ে ফেরেশতা ওই ব্যক্তির নিকট আগমন করবেন, অতিক্রম করবেন, আগমন করবেন, আসবেন। কয় সময়? তিনটা সময়ে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমরা এখন মাত্র সবে মাত্র বিষয়ের মধ্যে প্রবেশ করলাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির কাছে ফেরেশতারা আগমন করবেন। তাফসীর কারক বলেন, তিন সময়ে ফেরেশতা আগমন করবেন। এক নম্বর সময় হইল ওই ব্যক্তি যখন মারা যাওয়ার সময় হবে। আমরা সবাই মরতে হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মরতে হবে, যার প্রাণ আছে তার একদিন মরণ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা মারা যাবে ওই সময়ে ফেরেশতা আইসা আগমন করবেন ওই মৃত ব্যক্তির পাশে, মৃত ব্যক্তির কাছে ফেরেশতারা আসবেন, মৃত ব্যক্তির কাছে ফেরেশতারা আসবেন মরণের সময়। এক নম্বর ধরছেন, মরণের সময় ফেরেশতা আসবেন। কার কাছে? যে বলেছে আমার আল্লাহ এক, রব্বুনাল্লাহ, আমাদের প্রভু হলেন এক আল্লাহ, এবং ওই কথার উপর ইস্তেকামত থেকেছে। কখন? মরণ পর্যন্ত। কখন পর্যন্ত? মরণ পর্যন্ত। ওই ব্যক্তির কাছে ফেরেশতারা এসে নাজিল হবেন, অবতীর্ণ করবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসবেন মৃত ব্যক্তির কাছে, আইসা বলবেন, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, ও নেককার বান্দা, তুমি কোনো ভয় করিও না। আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি চিন্তা করিও না। মৃত্যু ব্যক্তিকে ফেরেশতারা এসে সান্ত্বনা দিবে। এক নম্বরে ফেরেশতা নাজিল হবে নেককার ব্যক্তির কাছে। দুই নম্বরে তাফসীর কারক বলেন, তাফসীরে মারিফুল কোরআনে বলেন, তাফসীর কারক বলেন যে দুই নম্বর ফেরেশতা কখন নাজিল হবে? যখন ওই ব্যক্তি মারা যাবে। মারা যাওয়ার পরে কোথায় রাখা হবে? কবরের মধ্যে রাখা হবে। আপনি আমাকে কোথায় রাখা হবে? কবরের মধ্যে রাখা হবে। আমার বিষয়টা হইল কবর নিয়া। তো ওই কবরের মধ্যে আপনি আমাকে মারা যাওয়ার পরে রাখা হবে। রাখার হওয়ার সঙ্গে সঙ্গেই ফেরেশতা আইসা নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আইসা নাজিল হবে, ফেরেশতা আসবে আপনি আমার কাছে, আইসা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভীতি নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমরা তোমার সঙ্গে আছি। ওই ব্যক্তিকে ফেরেশতারা মরণের সময়ও বলেছিল যে ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভীতি নাই, তোমার কোনো টেনশন নাই, আমরা তোমার সঙ্গে আছি। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাখা হবে, তখনও ফেরেশতারা আইসা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই,
আমরা তোমার সঙ্গে আছি। এরপরে 3 নম্বর বার তাফসীরকারক বলেন 3 নম্বর ফেরেশতা ওই সময় নাজিল হবেন যখন মানুষকে কবর থেকে উঠানো হবে। কবর থেকে একদিন তো আপনি আমাকে উঠানো হবে, হবে না? হাসর হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তখন আপনি আমাকে ওই কবর থেকে আবার উঠানো হবে। এখন আসেন, হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলেন যে সর্বশেষে মারা যাবে ওই ব্যক্তিও কমপক্ষে 50,000 বছর কবরের মধ্যে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। 50,000 বছর কবরের মধ্যে থাকতে হবে যে একবারে লাস্টে মারা যাবে। আর যারা এর আগে আমরা যারা মারা যাব কত হাজার বছর যে দুনিয়ার মধ্যে থাকতে হবে এর কোনো হিসাব নাই। যে একেবারে লাস্টে মারা যাবে সেও 50,000 বছর ওই কবরের মধ্যে থাকতে হবে। ওই কবরের মধ্যে কিন্তু চিরকাল থাকা যাবে না। ওই কবরটাকে হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজাখ, অর্থাৎ কবরের জগৎ। এই কবর জগৎ থেকেও আপনি আমাকে একদিন উঠানো হবে, উঠানোর পরে আরেকটা জগতের মধ্যে নিয়ে যাওয়া হবে। ওই জগৎটাকে হাদিসের ভাষায় বলা হয় ইয়াউমুল হাসর, অর্থাৎ হাসরের দিন। এই জগৎই শেষের জগৎ। এই আলমে বরজাখ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ওই জগতের মধ্যে অর্থাৎ কবরের জগৎ, কবর জগৎ থেকে যখন উঠানো হবে আপনি আমাকে, তখন ফেরেশতারা নাজিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখনও ফেরেশতারা ঈশা নাজিল হবে। তখন নাজিল হওয়ার পরে মানে আপনি আমার কাছে ফেরেশতারা আসবেন কবর জগৎ থেকে উঠার পরে ফেরেশতারা। ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو غفرة من غفر النار أو كما قال عليه الصلاة والسلام جمال حسن يوسف پر فقد عاشق زلیخاتی تمہارے روی روشن پر فدا ساری خدائی بلغ العلا بکمالہ كشف النجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا لا إله إلا الله 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 لا إله إلا الله
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকাবালা মাসপাড়া আল আমিন ইসলামী যুব সংঘের উদ্যোগে এক যুগ পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধাভাজন বিশিষ্ট ব্যক্তিত্ব হাফেজ আব্দুস শুকুর সাহেব এবং স্টেজে আলিম উলামাগণ, অধ্যকার মুসল্লিনে কিরাম, বাড়িঘরে অবস্থানরত আমার পর্দাশীল শ্রদ্ধাশীল মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লাহ বিল্লাহ। আপনারা আমার নামের সঙ্গে একটা বিষয় দেখতে পেরেছেন। বিষয়টা হইল কবর ও হাসর। ওই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। বিদায় আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তার পাশাপাশি ছোট্ট একখানা হাদিসের অংশ পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব। যিনি আমার পাশে বসা উনি আমাকে খুব মহব্বত করেন। জামিয়া ইসলামিয়া কাগাবালার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, উনি অনেক বছর এই মাদ্রাসার খেদমত করেছেন। হাফেজ আব্দুস শুকুর সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে নেকের সাথে হায়াতে তৈবা দান করেন। সবাই বলেন আমিন। তো আমি কোরআন হাদিস থেকে আংশিক কিছু আলোচনা করব। সময়ে এশারে আগ পর্যন্ত ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লাহ বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে। কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না।
এরপরে আমার পঠিত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউযাতুন মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর জগৎটা কারো জন্য হবে জান্নাতের একটা টুকরা, আবার কারো জন্য হবে জাহান্নামের একটা টুকরা। এই আয়াত এবং হাদিসকে আমরা যদি এই তাফসীর করতে যাই, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর, আমরা রাসূল যে বলছেন হাদিসের মধ্যে, দুনিয়ার মানুষ এই মারা যাওয়ার পরে সর্বপ্রথম কোথায় রাখা হবে? কবরের মধ্যে রাখা হবে। যে ওই সম্পর্কে হাদিস রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, কারো জন্য হবে জাহান্নামের টুকরা। তো আমরা কবর জগতে যেতে হবে। এই কবর জগৎটাকে হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজখ, অর্থাৎ কবরের জগৎ। এই কবর জগৎ নিয়ে আমরা আলোচনা করব। আমার বিষয়টা হলো কবর এবং হাসর। তো কবর নিয়ে আমরা আলোচনা করব। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল হাদিসের মধ্যে বলছেন, কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, কারো জন্য হবে জান্নাতের জাহান্নামের টুকরা। তো এই দুনিয়া থেকে আমরা চলে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি আমাকে কবরের মধ্যে রাখা হবে। এই কবরটাকে হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজখ, অর্থাৎ কবরের জগৎ। এই কবরের জগতে আপনি আমাকে সবাইকে ওই কবরের মধ্যে যেতে হবে, আলমে বরজখ অর্থাৎ কবরের জগৎ। এই কবরের জগতের মধ্যে যেতে হবে। এর আগে আমরা আরো দুইটা জগৎ পাড়ি দিয়ে এসেছি। একটা জগৎ হইল আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ। এই জগতের মধ্যে বর্তমানে দুনিয়াতে যারা আছি আমরা সবাই ছিলাম। অতীতে যারা মারা গেছেন তারাও ওই আলমে আরওয়ার মধ্যে ছিল। ভবিষ্যতে যারা দুনিয়ার মধ্যে আসবেন তারাও ওই আলমে আরওয়ার মধ্যে ছিল। ওই আরওয়াহবাসীকে, রূহ জগৎকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহবাসীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই আমরাও ছিলাম ওই আলমে আরওয়ার মধ্যে। যারা মৃত্যুবরণ করেছেন তারাও ছিল, যারা ভবিষ্যতে আসবেন তারাও ছিলেন। ওই সমস্ত রূহবাসীকে আল্লাহ যখন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। আমরা ওই জায়গায় স্বীকার করে আসছি যে আল্লাহ, আপনি যদি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান তাহলে আমরা আপনার ইবাদত বন্দেগী করব, আপনার হুকুম আহকাম মানিয়া চলব। আমরা ওই অঙ্গীকার করে আসছি ওই আলমে আরওয়ার মধ্যে। কিন্তু এই জগতের মধ্যে আইসা, দুনিয়ার মধ্যে আইসা আমরা এই অঙ্গীকারটা আমরা ভুলে গেছি। আইসা আমরা আল্লাহর হুকুম আহকাম মানি না, হুকুম আহকাম আমরা মানি না। আমরা চলছে যে মন চাই এই জিন্দেগি এমনিতেই চলছে। তো ওই আলমে আরওয়াহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আরেকটা জগতের মধ্যে পাঠাইলেন। ওই জগৎটাকে হাদিসের ভাষায় বলা হয় আলমে ইরহাম। আলমে ইরহাম অর্থাৎ মায়ের পেটের জগৎ। আপনি আমি সবাই একদিন মায়ের পেটের মধ্যে ছিলাম। সবাই আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম। 10 মাস 10 দিন পরে আমরা দুনিয়ার মধ্যে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসছি। যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কুদরতি ভাবে আপনি আমাকে খানা খাওয়াইছেন। আস্তে আস্তে কইরা আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ হয়েছে। এরপরে 10 মাস 10 দিন পরে আমি দুনিয়ার মধ্যে আসতে পেরেছি। যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আপনি আমার জন্য এটাই মনে হয়েছিল যে অনেক বড় দুনিয়া, এই দুনিয়ার চাইতে আর বড় কোনো দুনিয়া হইতে পারে না। অথচ মায়ের পেটের তুলনায় কোটি 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 গুণ বড় এই দুনিয়া। ফেরেশতা তখন বলেছিল,
ওরে বান্দা, তুমি এমন একটা দুনিয়ার মধ্যে যাইতেছো যেই দুনিয়াটা তোমার মায়ের পেটের যাইতে কোটি 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 গুণ বড় হবে। আমরা বিশ্বাস করি নাই, না এটাই আমার জন্য বড় দুনিয়া। ঠিক 10 মাস 10 দিন পরে যখন আমি দুনিয়ার মধ্যে আসলাম, আসার পরে যখন চক্ষু মিলিয়া দেখলাম, না ফেরেশতা যে বলেছিল আমার সামনে যে জগৎ আছে আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ, এই দুনিয়ার জগৎ আমার মায়ের পেটের তুলনায় তো কোটি 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 গুণ বড় হবে। এই দুনিয়ার মধ্যে আসছি, এই বর্তমানে যে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি, ওই পৃথিবীটাকে হাদিসের ভাষায় বলা হয় আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। এই জগতের মধ্যেও আমরা একেবারে থাকতে পারবো না। যেমন ভাবে আলমে আরওয়াহ মধ্যে আমরা চিরকাল থাকতে পারি নাই, এরপরে আলমে আরওয়াহ থেকে আমরা আলমে ইরহাম মায়ের পেটের জগতে আসলাম, মায়ের পেটের জগতেও আমরা চিরকাল থাকতে পারি নাই। 10 মাস 10 দিন পরে আমরা দুনিয়ার জগতে আসলাম। আলমে আরওয়াহ ও তাহার জায়গা নয়, আলমে ইরহাম মায়ের পেটের জগতেও চিরকাল থাকার জায়গা নয়। বর্তমানে আসি আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। এই জগতের মধ্যেও চিরকাল থাকার জায়গা নয়। এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগি আপনি আমাদের সামনে। আরো 2টা জগৎ রয়েছে। বর্তমানে যে জগতের মধ্যে আছি ওই জগৎটা হইল আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। এই জগতের মধ্যে কেউ থাকতে পারবে না। আরো সামনে 2টা জগৎ রয়েছে। একটা হইল আলমে বরজখ, যেটা আমরা আলোচনা করব। আলমে বরজখ অর্থাৎ কবরের জগৎ। এরপরে কবরের জগৎও আমরা চিরকাল থাকতে পারবো না। এরপরে আরেকটা জগৎ রয়েছে 5 নম্বর যেই জগৎটা, ওই জগৎটা হইল আলমে হাসর, আলমে ইয়াউমুল হিসাব, অর্থাৎ শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন যখন বিচার হবে, বিচার হওয়ার পরে কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। এরপরে হইল গা সব শেষ। 5 নম্বর হইল গা আলমে হাসর। এর হাসরের পরে আর কোনো দুনিয়া নাই। এই 5টা জগতের মধ্যে আমরা 2টা জগৎ অতিক্রম করে এসেছি। আর বর্তমানে যে 3 নম্বর জগতের মধ্যে আছি, ওই জগৎটা হইল আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। সামনে যে জগতের মধ্যে আমরা যাব আলমে বরজখ, অর্থাৎ কবরের জগৎ। আমি যখন মারা যাব, সর্বপ্রথম আমাকে কবরের মধ্যে রাখা হবে। আমার বিষয়টা হইল কবর নিয়া। ওই কবরের মধ্যে আমাকে যখন রাখা হবে, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, আপনি আমার কাছে আসবেন, আয়েশা বলবেন আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ও আল্লাহর বান্দা আমরা তোমার সঙ্গে আছি। কারা সঙ্গে থাকবে? ফেরেশতারা। ও আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করিও না, আমরা তোমার সঙ্গে রয়েছি। ফেরেশতারা সান্ত্বনা দিবে। এই তিনবার ফেরেশতারা আমার কাছে নাজিল হবে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ দিবেন যে ও আল্লাহর বান্দা তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো ভয় করিও না, তুমি কোনো চিন্তা করিও না, তুমি সুসংবাদ গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অঙ্গীকার, তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলেন, ওই জান্নাতের সুসংবাদটা তোমরা গ্রহণ করো। যেই জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে অঙ্গীকার করেছিলেন, ওই জান্নাত সম্পর্কে তোমরা কি করো? সুসংবাদ গ্রহণ করো। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দা আর বান্দির দলেরা, আমরা তোমাদের সঙ্গে দুনিয়ার জগতেও ছিলাম, পরকালের জগতেও আছি, ওয়া ফিল আখিরাহ, পর জগতেও তোমাদের সঙ্গে আছি, দুনিয়ার জগতেও তোমাদের সঙ্গে ছিলাম, আখিরাতের জগতেও তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং
সেখানে তোমাদের জন্য রাখা হয়েছে জান্নাতের অগণিত নাজ নিয়ামত, এবং অনেক নাজ নিয়ামত তোমাদের জন্য সেখানে রাখা হয়েছে। এই যেই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াদা করেছিলেন, নুজুলাম মিন গফুরির রহিম। ওই আল্লাহ তিনি হইলেন দয়াময় আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ, যেই আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই আল্লাহ সম্পর্কে ফেরেশতারা আপনি আমাকে সুসংবাদ দিবে। তিনবার, তিন সময়ে ফেরেশতারা আপনি আমার কাছে যেই কঠিন মুহূর্ত, যেইগুলো আপনি আমার কঠিন মুহূর্ত, ওই সময়ে আমি যদি নেককার হই, নামাজ রোজা সঠিকভাবে আদায় করি, তাহলে সর্বপ্রথম ফেরেশতারা আপনি আমার কাছে আইসা যখন মরণের সময় হবে, ওই সময় ফেরেশতারা আইসা আপনি আমাকে সান্ত্বনা দিবে যে ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করিও না, ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি, আমরা তোমার সঙ্গে আছি। এর পরের বার যখন আপনি আমাকে কবরের মধ্যে রাখা হবে, তখনও ফেরেশতারা আইসা সান্ত্বনা দিবে, ও আল্লাহর বান্দার বান্দি, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো টেনশন করিও না, আমরা তোমার সঙ্গে আছি। এর পরের বার যখন আপনি আমাকে কবর থেকে উঠানো হবে, ওই সময়ও ফেরেশতারা আইসা আপনি আমাকে সান্ত্বনা দিবে, ও আল্লাহর বান্দার বান্দি, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো টেনশন করিও না, আমরা তোমার সঙ্গে আছি। এই বলি আপনি আমাকে সান্ত্বনা দিবে ফেরেশতারা। এরপরে কবর জগৎ থেকে আপনি আমাকে সবাইকে উঠানো হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আপনি আমাকে কবর থেকে উঠানো হবে। উঠানোর পরে কবরবাসী তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। কবরবাসীরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে।